ফাঁকা গ্যারাজে শ্যাওড়া গাছ তলায় দাঁড়িয়ে আমি এখন ভূতের সাথে লুডো খেলছি। I wish that I win this game. Oh, God, I'm freaking out. বাগানে, রাস্তায়, ছাদে থাকার পর আজকে আমি থাকবো গ্যারেজে। পুরো লাল হয়ে যায়, এটা ফুলে গেছে। ভালো লাগছে, মজা লাগছে। দাঁড়াও, মজা বেরোবে। মানে আমার মাথায় খালি ছিট হয়নি, পুরো ছিটের বস্তা পড়েছে। ঠিক বলেছো। তাও আবার আজকে 24 আওয়ার্স এর জন্য। মানে এখানে শুধু গাড়ি থাকবে না, আমিও বস্তা থাকবো। তো গাইস, সবার আগে আমি পার্টিটা এনেছি, পার্টিটা পেতে নি। দেখো এখানে আমাদের আরশোলা, ভগবান সরি, তোমরা এক্ষুনি আরশোলার হত্যাকাণ্ড দেখলে। বলেন কি? এই জায়গাটাতেই আমরা আপাতত দিনের বেলা খাওয়া দাওয়া রান্না সব করবো। পাশে আমাদের গাড়ি আছে, এই গাড়িটা হচ্ছে আমাদের ঘুমানোর জায়গা। তার আগে আমাদের কিছু একটা বানাতে হবে পেট পুজো করার জন্য, কারণ প্রচন্ড খিদে পাচ্ছে। আমি আপাতত আজকে ব্রেকফাস্টে যে রেসিপিটা বানাতে চলেছি সেটা হচ্ছে আমার একটা খুব প্রিয় রেসিপি, লেমন কোরিয়েন্ডার ম্যাগি। আর এই কটকটে গরমে আমার মনে একটা টক টক ঝাল ঝাল ম্যাগির রেসিপি উইল বি পারফেক্ট। ক্যাম্পেইনের জন্য অফকোর্স আমি আমার আগারোর মাল্টি কেটেলটাকে ব্যবহার করবো। এটা হচ্ছে পারফেক্টলি হ্যান্ডি। শুধু গ্যারেজে থেকে চ্যালেঞ্জ করছি কেন, রুমে, ঘরে, যেখানে খুশি, তুমি যদি হস্টেলেও থাকো, দিস ইজ দ্য পারফেক্ট গ্যাজেট যেটা দিয়ে আরামসে চা থেকে শুরু করে ডিম সিদ্ধ থেকে শুরু করে ম্যাগি, রামেন সব বানাতে পারবে, ভেজিটেবলও বয়েল করতে পারবে। দেখো, সুপি রামেন অনেকবার বানিয়ে শেয়ার করেছি। আজকে যেটা বানাবো সেটা হচ্ছে লেমন কোরিয়েন্ডার ম্যাগি, যার জন্য সবার আগে না আমাকে ম্যাগিটাকে ভালো করে বয়েল করতে হবে। নয় দুটো ম্যাগির প্যাকেট বয়েল করে নিচ্ছি। এটার ইনার পটটা 1.2 লিটার, তো বেশ ইজিলি ভালো করে কুক করা যায়। তো আমি এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণ চলো আমরা ঝট করে ম্যাগির মশলা আর ছকগুলোকে রেডি করে ফেলি। কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা, তো এর মধ্যে ধনে পাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। তার সাথে আমাদের লাগবে রসুন কুচি, পেঁয়াজ কুচিটাও দিয়ে দিয়েছি। গাইস, এই মাল্টি কেটেলটার 360 ডিগ্রি ডিটাচেবল পাওয়ার বেস, তার সাথে 600 ওয়াটের পাওয়ারফুল হিটিং। দেখো 5 মিনিটে ম্যাগির সিদ্ধ কমপ্লিট। এবার চটজলদি এর সাথে আসা এই স্টেনলেস স্টিল স্টিমিং পটটাতে চলো ম্যাগিটা স্টেন করে নিই। এটাতে কিন্তু এছাড়া তুমি মোমো বানাতে পারবে, ভেজিটেবলও স্টিম করতে পারবে। রেসিপি আমি আগেই শেয়ার করেছি। আমরা মশলাটার জন্য সবার আগে ওর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেবো। তারপর দেবো 1 চামচ সোয়া সস, মেপে 1 চামচ টমেটো সস। আহা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা লেবুর টুকরো থেকে চিপে অল্প লেবুর রস। দেখো, লুকিং সো গুড। এবার খালি গরম তেল, তারপর ম্যাগি মিশিয়ে দিলে আমাদের এই দুর্দান্ত লেমন কোরিয়েন্ডার ম্যাগি একদম রেডি হয়ে যাবে। হ্যাঁ, খিদে পেয়ে যাচ্ছে, খিদে। তো গাইজ, আমাদের লেমন কোরিয়েন্ডার ম্যাগি একদম রেডি। দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে দেখতে। তো চলো খাওয়া যাক, কারণ এত টেস্টি খাবার রেখে বেশি বকবক করতে নেই। একটা সুন্দর লেবুর টকটক ভাব, পেঁয়াজ আর রসুনের ক্রাঞ্চ, লিটল স্পাইসি, অসাধারণ অসাধারণ। এমনই একটা প্রোডাক্ট চাইলে লিঙ্কটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, ডু চেক আউট। এটা হচ্ছে রিয়ার ফার্স্ট লিভিং চ্যালেঞ্জে পার্টিসিপেশন। ওর কিরকম লাগছে? খুব ভালো। ভালো লাগছে, মজা লাগছে। হ্যাঁ, দাঁড়াও, মজা বেরোবে। ব্রেকফাস্টটা কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে দুপুরে। মানে বলছেন, ঠিক আছে, মানুষ খেয়ে দিয়ে ঘরে বিছানায় বিশ্রাম না, আর আমি খেয়ে দিয়ে গ্যারেজে বিশ্রাম নিচ্ছি। আজকে রিয়ার ফার্স্ট ডে, আর দেখে প্রথমেই দেখছে একটা এরকম লিভিং চ্যালেঞ্জ। ও জীবনে কোনোদিন লোকজনকে দেখেনি এরকম গ্যারেজে ঘুমাতে, মেঝেতে ঘুমাতে, আর দেখে তখন থেকে হেসেই যাচ্ছে। ও ভাবছে কোন বসের পাল্লায় আমি পড়েছি।
আমার আওয়ার ডেস্কটপ ফ্যান রনে বনে জঙ্গলে সব জায়গায় আমাকে হাওয়া দেয়। আজকে ভাবছি ফরা চেন পাখাল ভাত বানাবো, কারণ তুই দেখতে পাচ্ছ আমার ইচ্ছে ছিল ইনিশিয়ালি মাটন কষা করার, কিন্তু রোদ দেখেছো, এই রোদের মধ্যে যদি আমি খাসি খাই আমি খাসি হয়ে যাবো ঘেমে ঘেমে। প্রশ্ন জাগে আমি যখন এই লিভিং চ্যালেঞ্জ করি টয়লেট করতে যাই না, ডেফিনেটলি যাই, আর সেটা টয়লেটে গিয়ে করি, ঝোপে ঝাড়ে করি না বাই দ্য ওয়ে। এখন চলো আগে আমরা লাঞ্চটা প্রিপেয়ার করে নিই। সবার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে ডিমের অমলেট, কারণ আমরা খাবো আজকে দই পাখাল। আর দই পাখাল বানানোর জন্য আমি দই তো নিয়ে এসেছি, আর বাকি কিছু ইনগ্রেডিয়েন্ট আছে ফোড়নটা দেওয়ার জন্য। দেখো টেকনিক্যালি না পাখাল অনেকে আগের দিন রাত থেকে রেখে দেয়, বাট আমি তো আজকে করবো, তো আমাকে ফ্রেশ বানিয়েই করতে হবে। দইটা টক টক, ইট উইল গিভ এনাফ অ্যামাউন্ট অফ সাওয়ারনেস। তারপরে গাইস দেখো নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এনেছি, এছাড়া একটা আলু সিদ্ধও এনেছিলাম। তো আলু খেয়ে না আমি আলু হয়ে যাবো। তো গাইস এখানে আমাদের ডিম ভাজা হচ্ছে আর আলু ভাজা হচ্ছে, আর এখানে দেখো কে বসে আছে, ও আমাদের গার্ডেন চ্যালেঞ্জে এসে বসেছে। হ্যাঁ রে, আজকেও কিন্তু ভূতের চ্যালেঞ্জ হবে যদি তোকে ধরে। আমাদের আলু ভাজা এইদিকে রেডি, আমাদের ডিমের অমলেট রেডি। আমি সব আমার পায়ে ছিটছে। তো গাইস আমাদের দুপুরের লাঞ্চ দই পাখাল, ডিমের অমলেট আর আলু ভাতে দিয়ে একদম তৈরি। আজ অব্দি এত লিভিং চ্যালেঞ্জ করেছি, কিন্তু কোনো লিভিং চ্যালেঞ্জে আমি এরকম খাবার কিন্তু খাইনি। তোমাদের এই প্ল্যাটারটা দেখে কেরম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আমি আর কি খাবো, আজকে মশাই আমাকে খেয়ে নিচ্ছে। কিরম খেকো মশা, গুড নাইট চালিয়েছি, ওডোমস মেখেছি, তারপরেও কামড়ে যাচ্ছে। কিরম এই জায়গাটা ফুলে দিয়েছে দেখেছো, পুরো লাল হয়ে জায়গাটা ফুলে গেছে। যে হারে মশার ধূপ লাগানোর পরও মশা কামড়াচ্ছে, আমাদের মনে হচ্ছে মর্টিন লাগাতে হবে। অ্যাকচুয়ালি আমি কয়েল লাগাতে চাইছিলাম না, তোমরা জানো কয়েলের মধ্যে চুল লেগে পুরো চুল ছিঁড়ে বেরিয়ে এসেছিল। এই গরম গরম দুপুরে ডিমের অমলেট, তার সাথে আলু ভাতে দিয়ে দই পাখালাও। Chilled और ये ठंडा ठंडा टॉक टॉक टेस्ट। এই গরমের দুপুরে দিস ইজ দ্য বেস্ট থিং এভার। আমরা দুজনে মিলে লাঞ্চটাকে কমপ্লিট করি, সরি তারপর তোমাদের সাথে দেখা করছি। 1 hour later রিয়া এখন উপর তলায় গেছে কিছু জিনিসপত্র রাখতে, আমি গাড়ির ভেতরে এসে বসেছি কারণ গুড নাইটটা শেষ হয়ে গেছে। আমি আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছি, কার বেড। এই হচ্ছে বেডটা, পুরো বেডটা। এটাকে একটা এয়ার পাম্প দিয়ে ফোলাতে হবে। এই কোলবালিশ দিয়ে তুমি কসরত করতে পারবে, এরকম বসে বসে দেখো ভালো কসরত করতে পারবে। এটা কোনো বেটে মানুষের বিছানা, দেখতে পাচ্ছ আমার পায়ের মতো সিঙ্গেল মানুষদের জন্য এটা দারুণ। দেখো এরকম করে ঘুমাবে, আবার এরকম করে কোলবালিশের মতো পা রাখবে। এর সাথে আমার একটা বালিশও আছে, যেটাকে বাবা এটা মনে হয় আজকে আমি আমাদের ঘটোৎকচের গদা, যেটাকে আমরা রাখবো এই সিটটার ঠিক ফাঁকে। চাদর পাতবো, ওই যে বিছানার বালিশ, আর ঘুম দেবো, দ্যাটস ইট। ঠিক ঠিক দেখতেই পাচ্ছ জামা কাপড় চেঞ্জ করে বসে গেছি। সবার আগে আমি অ্যাকচুয়ালি যেটা বানাবো সেটা হচ্ছে চা। এই তো দেখতে দিলাম। এই দেখো আমাদের চিকেন পপকর্ন, দেখতে কিন্তু বিলকুল কেএফসি চিকেন পপকর্নের মতোই লাগছে। গরম হলেই এই চিকেন পপকর্ন গুলো ওর মধ্যে ভাজবো। এর সাথে গাইস আমাদের এখানে হাইফেনের এই ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো আছে, গরমেই এটা চ্যালেঞ্জিং। দেখো এখানেও নিস্তার নেই, আমাকে পার্সেল ডেলিভারি করতে এসছে পেমেন্টটা। তো গাইস একদিকটা বেশি লাল লাল হয়েছে। Oh no no শীত মাছটা মনে হচ্ছে মুখের থেকে ছোট। এবার আমরা এর মধ্যে ভেজে নেব ফ্রেঞ্চ ফ্রাইজ গুলো। কাছে মোচা হয়েছে। আলু ভাজাটা করছি, দেখো
চিকেন পপকর্ন আর তার সাথে ফ্রেঞ্চ ফ্রাইস যেটা আমরা খাবো। খাও, খেয়ে ট্রাই করো। ফ্রেঞ্চ ফ্রাইসটা ভালো কিন্তু নুন নেই। ও উপরে লেখাই আছে নো অ্যাডেড সল্ট, তারপর আমি নুন অ্যাড করলাম। Let's try the popcorn. তুই খেয়ে এটা বলতো, এটা সসেজ না চিকেন? সসেজের মতো লাগছে না? ডমিনোজে যে সসেজ দেয়, হ্যাঁ পিৎজা। ফ্রেঞ্চ ফ্রাইসটা ভালো। তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে, যখন ডিনার ফিনার করবো তখন। দেখতে এইখানে আমার একটা পাইপ আছে ফাটা, তাই না? জল পড়ে না? রাতবেলা কেউ পায়খানায় গেলে জল পড়বে ঘরের ওপর। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। হেগে চৌচু করবে আর এখান দিয়ে জল পড়বে পুরো মুখের ওপর। এইটা গেট এত দূরে নয় গেট। হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। এটা সুন্দর জব্বর একটা চিকেনের ঠ্যাং দিয়েছে, কিন্তু মানে এত সুন্দর ফ্রাই করে পুরো ব্যাপারটাকে বানায়। খেয়ে নি, তারপর তোমাদের সাথে দেখা করছি কিছুক্ষণ বাদে, যখন শুতে যাবো তখন। এখনো দেরি আছে শুতে। দোকান গাইস, এখানটাতেই আমি ছিলাম বাগান রিচুয়ালে। এই জায়গাটাতে আমি চার্লি করেছিলাম। চলো আমরা এখন গাড়িতে ঢুকে যাই, ঢুকে গিয়ে এখন রেস্ট নিই। আমরা উঠবো ঠিক 2:45-র সময়। গাইস, আমি সবার আগে বিছানাটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ বিকেল থেকে না অনেকবার বিছানাটা উঠেছি নেমেছি তো নোংরা হয়ে গেছে। পৌনে 12টা বাজে, ঠিক আছে। তারপর বাইরেটা এতটাই ফাঁকা ধুধু করছে যে ভেতরে এসে বসে পড়েছি। আমার শখের পিলো হাওয়া বেরিয়ে গেছে। এত কষ্ট করে হাওয়াটা ভরলাম, জানি না কিভাবে এটা খুলে গেছিল আর পুরো হাওয়াটা বেরিয়ে গেছে। যাই হোক, আমার গাড়িতে কয়েকটা কুশন আছে। পৌনে 3টে বাজে আর আমরা এক্স্যাক্টলি 3টের সময় শুরু করব। আজকে আমরা খেলতে চলেছি the dice ritual, the most dangerous game. দেখতে পাচ্ছ, এই গেমটা বেসিক্যালি ইজ আ উইশিং গেম। I wish. যদি গেমটা আমি জিতে যাই, রিওয়ার্ড ফর উইনিং দ্য গেম ইজ গ্রেট। কিন্তু যদি গেমটা আমি হেরে যাই, দ্য worst of wishes would come true. কারণ ওই উইশগুলো আমি করবো না, আমি যার সাথে গেমটা খেলছি সে আমার জন্য আছে। মানে বাই চান্স যদি আমি হেরে যাই, তারপরে সলিউশন কি, কিভাবে আমি গেমটাকে এন্ড করব, কিভাবে আই কুড টেক প্রোটেকশন, এই সম্বন্ধে এখানে কিচ্ছু লেখা নেই। আমার টর্চটা নিয়ে নিই আগে। এই যে আমাদের টেবিল, যেটার উপর আমরা খেলবো। লেটস গো। গাইস, উপরে গাছ থেকে না কি সব পড়ার আওয়াজ হচ্ছে, আমার গায়ে প্রচন্ড কাটা দিচ্ছে। দিস লোকেশন ইজ দ্য ওয়ার্স্ট লোকেশন। ডাইস গেমটা খেলার জন্য কয়েকটা রুলস আর রেগুলেশন আছে যেগুলো ফলো করতে হবে। মনে হচ্ছিল কি একটা আসছে। সবার আগে নিড আ বোর্ড গেম, তো আমি লুডোটা এখানে খুলে রাখলাম। নেক্সট আই নিড 2 ডাইস। একটা যেটা আমি খেলবো, তো আমার কাছে একটা লাল রঙের ডাইস আছে, এই ডাইসটা দিয়ে আমি খেলবো। আরেকটা যেটা এই কাপের ভেতর থাকবে, যেটা একটা হোয়াইট কালারের ডাইস, যেটা দিয়ে যে এন্টিকটার সাথে খেলছি সে খেলবে। ডাইসটাকে শেক করলাম,
চেক করে এখানে রেখে দিতে হবে। একটা মন্ত্র চ্যান্ট করতে হবে। এখানে আইদার অন্য রুম বাট কিংবা একটা অন্য সাইডে যেতে বলেছে, যেখানে আমাকে অপেক্ষা করতে হবে ফর 7 মিনিটস। 7 মিনিট পাস করার পর আমাকে এখানে ফেরত আসতে হবে। বাট ভুল করে আর 7-এর জায়গায় 11 মিনিট হয়ে যায় টাইমে, তাহলে আর আমি এই জায়গাটাতে আসতে পারবো না, আমাকে ওখানেই গেমটা বন্ধ করে দিতে হবে। আর এসে যদি দেখি যে কাপটা যেরমভাবে আমি রেখেছি, এই যে দেখো উপর করে এরমভাবেই আছে, খেলতেই পারবো না। তো এন্টিটিটা এসছে বাট আমার সাথে খেলতে চায় না, এই ডাইসটা কাপের মধ্যে নেই, তাহলেও আমি এই গেমটাতে প্রসিড করব না। কারণ আমি যে এন্টিটিটাকে ডেকেছি, মেবি দ্য স্পিরিট ইজ অ্যাংরি অন মি, তাই গেম খেলাটা একদমই সেফ হবে না। যদি কাপটা কোনোভাবে উল্টে যায় আর ডাইসটা কাপের ভেতরেই থেকে যায়, তাহলেই একমাত্র আমি গেমটা খেলতে প্রসিড করতে পারবো। চালে যে নাম্বারটা আসবে দেখতে হবে, যদি সেই নাম্বারটা আমার ফেলা নাম্বারের থেকে বড় হয় তাহলে এন্ট্রিটা জিতে যাবে, যদি সেই নাম্বারটা কম হয় তাহলে আমি জিতবো, আর যদি সেম হয়ে যায় ইট উইল বি আ ড্র। ফাঁকা গ্যারেজে শেওড়া গাছ তলায় দাঁড়িয়ে আমি এখন ভূতের সাথে লুডো খেলছি। এবার আমি এখানে একটা ক্যামেরা সেট করে দিচ্ছি। দ্য গেম ইজ set. Care to make your wager. I wish that I win this game. এবার আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভেতরে ঢুকেছি, দরজা দিয়ে দেখো ভেতরে ঢুকে গেলাম, ঠিক আছে। এবার আমাকে টাইমটা চেক করতে হবে ফর 7 মিনিটস। উফ, জানি না ওখানে কি হচ্ছে 7 মিনিটসে। I don't know. God, I'm freaking out. I swear. Guys, আমার না হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি জানি না ওখানে কি করবো। কটা বাজে দাঁড়াও। এক মিনিট বাকি। চলো আমি যেতে চাই, যাই হোক। Guys, সব মিট হয়ে গেছে, লেটস গো। গাইস, আমরা এখন যাচ্ছি ওখানটায়। গাইস, তোমরা কি দেখতে পাচ্ছ? শিট, এরকম করে বসে তাকিয়ে আছে কেন এখানে? ও মাই গড, দেখো এই স্ট্যান্ডটাতে আমি রেখেছিলাম প্রথমে, ওই যে আমার আইফোনে শুট হচ্ছে। আমি জানি না, প্লিজ যেন একটা বেশি নাম্বার আসে। আমার নাম্বার এসছে 3। আমি এবার দেখবো গ্লাসের মধ্যে কত নাম্বার এসছে। What the fuck? Guys, look at this. Oh my god, এটার মানে কি? সবচেয়ে ক্রিপি কি জিনিস জানো, আমি উইশ করেছিলাম যে আই উইন দিস গেম, অ্যান্ড আই অ্যাকচুয়ালি ডিডন্ট লুজ দিস গেম। গেমটার রেজাল্ট ড্র হয়েছে। ড্র মানে না তো আমি জিতেছি, আমি যার সাথে খেলছিলাম সেই এন্ট্রিটাও কিন্তু হারেনি। আমি যে চেয়ারটার মধ্যে ফোন রেখেছিলাম, তোমরা দেখো চেয়ারটার পিছনটা হঠাৎ করে দেখছি ভাঙা। এটা কিন্তু ঠিক ছিল, হঠাৎ করে কি করে ভাঙলো? গাড়িতে আসার পর আমি দেখছি এটা। গাইস দেখো ব্যাক সাইডটা ভাঙা। আজকে আমি পুরোপুরি একা, নিচে পুরো ফাঁকা, ধুধু করছে, আমাকে ভয় করছে গাইস, সত্যি বলছি। তো গাইস চলো, এই রিয়া সকাল সকাল চলে এসছে। তো গাইস ফাইনালি, ও বাবা, কোমরটা কি সোজা, কোমরটা বেঁকে গেছে আমার। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা থামস আপ দেবে। নেক্সট তোমরা কি দেখতে চাও কমেন্ট করে জানাবে। আর আমি পাচ্ছি না, উফ, তোমাদের করি টাটা, বাই বাই। আর আমি যাই গান্ডে পিন্ডে একটু স্নান করে খাই, বাই।